Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল প্রাইমারি ইন্টারভিউয়ের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটি কিন্তু চলে এসেছে। অবশ্যই ভ্যাকান্সি কিন্তু আশাতীত হয়নি। তো এই মুহূর্তে প্রত্যেকটি ক্যান্ডিডেটদের কি করণীয় এবং তাদের স্টাডি প্ল্যানটা ঠিক কি হওয়া উচিত, যাদের লো একাডেমিক রয়েছে তাদের এই মুহূর্তে কি করতে হবে অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখতে গেলে। লো একাডেমিক মানে কি আমি হাল ছেড়ে দেবো, আমি কি পড়াশোনা বন্ধ করে দেবো? অনেকের মনেই কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ঘুরছে। অনেকেই ভাবছো যে আমার লো একাডেমিক রয়েছে, আমি অনেক অন্যের সাথে পেরে উঠবো না, অতএব আমি পড়াশোনা করব না। দেখো, তাদের জন্য বলবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ট্রিকগুলি যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে একজন হাই একাডেমিকও তোমার পেছনে পড়ে যেতে পারে। এটি কোনো কথা নয়, এটা অবশ্যই একটি বাস্তব কথা। তো চলো দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। তো তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ সবসময় আপডেট কিন্তু ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফ কীভাবে পাবে সেটি আমরা তোমাদের সাথে পরে আলোচনা করব। তো তার আগে ইন্টারভিউ নোটিফিকেশনের যে ডিটেলস অর্থাৎ যে মার্কস ডিভিশন সেটি একটু তোমাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকেই বিষয়গুলি জানো বা অনেকের মধ্যেই কিন্তু বিষয়গুলি ক্লিয়ার নয়, তো প্রত্যেকের জন্য একটু বলে দিই যে এখানে কিন্তু মাধ্যমিকের জন্য বরাদ্দ নাম্বার রয়েছে 5। অর্থাৎ 5 কিভাবে হবে, দেখা গেল মাধ্যমিকে কেউ 100% নাম্বার পেয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু 5 দেওয়া হবে। যদি কেউ 80% নাম্বার পেয়ে থাকে তাহলে সে পেয়ে যাবে কিন্তু 4। এভাবে কিন্তু নাম্বারটা ডিস্ট্রিবিউট হবে। যদি কেউ 50% নাম্বার পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে 2.5 নাম্বার কিন্তু তার জন্য বরাদ্দ হবে। এভাবে কিন্তু ফাইনাল প্যানেলটি রেডি হবে। অর্থাৎ ধরে নিই কেউ যদি মাধ্যমিকে 80% পায় তাহলে তার নাম্বার হলো 4। হায়ার সেকেন্ডারিতে 10-এর মধ্যে সেই একই সিস্টেম, 10-এর মধ্যে যদি কেউ 80% নম্বর পায় তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে কিন্তু হায়ার সেকেন্ডারিতে 8। ট্রেনিংয়ের ক্ষেত্রে রয়েছে 15। অর্থাৎ কেউ যদি 100% নাম্বার পায় তাহলে কিন্তু পাবে 15। অর্থাৎ কেউ যদি 80% নাম্বার পায় তাহলে কিন্তু সে পেয়ে যাবে 12। আমি টোটাল 80% হিসাবে একটি রাফ দেখাচ্ছি, যারা বুঝতে পারছো না তাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। টিচার এলিজিবিলিটি টেস্ট ধরো এখানে রয়েছে 5। এই 5-এর মধ্যে যারা 80% অর্থাৎ 120, যারা 120 নম্বর পাচ্ছ তাদের কিন্তু হয়ে যাবে 4 নম্বর। এরপরে রয়েছে কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু এই নাম্বারটি বা এই স্কোরটি পাবে না। এবার যারা অবশ্যই এ বিষয়ে যথেষ্ট সচেতন তারা কিন্তু যথেষ্ট টাইম পেয়েছো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির যে সার্টিফিকেট সেগুলি কোনগুলি আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা একবার প্লেলিস্টটা ঘুরে এসে তোমরা দেখে নিতে পারো যে কোনগুলি ভ্যালিড হবে কোনগুলি হবে না। এবার এগুলি যদি থাকে তাহলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। ইন্টারভিউ এবং ভাইবা বস এই দুটো, তো এখানে যে দুটো অর্থাৎ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এই দুটোতে রয়েছে 5-5-10 নম্বর। তো আসল খেলা কিন্তু এখানে। এটা যার রয়েছে তার তো রয়েছে, তার কিছু করার নেই। তো এখানে যার একাডেমিক কম সে কিন্তু এখানে অনেক কেরামতি সে দেখাতে পারে। অর্থাৎ 5+5 এই জায়গায় কিন্তু অবশ্যই তোমাকে ভালো করে খাটতে হবে। এবার অনেকেই দেখবে একাডেমিক হাই, প্রচণ্ড অহংকার নিজের মধ্যে যে আমার একাডেমিক হাই, আমার তো 2-3 নম্বর পেলেই হয়ে যাবে। তো এই ধরনের ক্যান্ডিডেটরা কিন্তু আলটিমেট দেখবে বহু ক্যান্ডিডেট এরকম আছে যে 9+ স্কোর করে যাবে, 8+ স্কোর করে যাবে, কিন্তু তারা কিন্তু ওই 4-3-4 এরকমের মধ্যে কিন্তু আটকে যাবে। তো সেখানেই কিন্তু 5 নম্বরের বা 4 নম্বরের একটা বিশাল ডিফারেন্স হয়ে যাবে। আর এখানেই কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো। যারা লো একাডেমিক সম্পন্ন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একটি ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করতে পারে। তো এটি পেতে গেলে আমি বিষয়টি বলে দিলাম, তোমরা অনেকেই ভাবতে পারো যে এটি পসিবল নাকি। তো তার জন্য অবশ্যই পসিবল। তার জন্য কতগুলো সিস্টেম আছে, কতগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই প্যারামিটারগুলো শেয়ার করার আগে তোমাদের একটি বিষয় তোমাদেরকে বলে দিই তোমাদের অবগতের জন্য। আমি কয়েকটা ভিডিওর থাম্বনেল তোমাদেরকে দেখাচ্ছি। এই একটি ভিডিও তোমরা আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে পেয়ে যাবে। দেখো অনেকেরই অনেক রকম কমেন্ট তোমরা করো, যাদের মনে হবে যে আমার ভিডিওগুলি প্রয়োজন, আমার দেখে উপকার হতে পারে, তারাই অবশ্যই দেখো এগুলি। আর যাদের মনে হবে যে না এগুলি শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য করা হচ্ছে, তো তাদেরকে বলবো স্কিপ করে যেতে, দেখার প্রয়োজন নেই। তো এখানে
এই ভিডিওটা অবশ্যই দেখে নিলে যে কিভাবে ড্রেস কোড, ভালো ব্যক্তিত্ব, হতাশা, তোমরা যেগুলি থাম্বনেইলে দেখতে পাচ্ছ। আমি আর টাইম নষ্ট করব না, তোমাদের সময় অবশ্যই মূল্যবান, তো তোমরা এগুলি একবার দেখে নিও এই ভিডিওটি। আর একটি ভিডিও তোমাদেরকে দেখাবো যে ইন্টারভিউ দিতে গেলে কোন কোন অভ্যাস, দেখো কি পারো না পারো তা কিন্তু বিবেচনা হয়ে গেছে আগেই। এখন তোমাকে দেখাতে হবে নিজের পার্সোনালিটি, তার জন্য কিছু অভ্যাস কিন্তু যদি আয়ত্ত করতে পারো অনেক পজিটিভ দিক নিজে গেইন করে রাখবে। আর একটা ভিডিও যে ইন্টারভিউতে যে সমস্ত কাজ ভুলেও করা উচিত নয়, যে একদম কিছু কাজ আছে যেগুলি করলে একেবারে তোমার নেগেটিভিটি প্রকাশ করে ফেলবে, তো সেই বিষয়গুলি থেকে অবশ্যই এড়িয়ে চলবে। তার জন্য এই ভিডিওটি একবার দেখে নেবে। এরপরে এই ভিডিওগুলি পাবে কোথায়, অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো এই ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা চলে যাবে আমাদের চ্যানেলটি ওপেন করবে, চ্যানেলটি ওপেন করে তোমাদের এখানে কিন্তু যে প্লেলিস্ট বাটন আছে সেই প্লেলিস্টে কিন্তু তোমরা চলে যাবে। প্লেলিস্টে যাওয়ার পরে ইন্টারভিউ যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টের মধ্যে কিন্তু প্রায় 145+ ভিডিও রয়েছে, এগুলি দেখলে কিন্তু তোমরা পেয়ে যাবে। কাট অফ সংক্রান্ত কোনো যদি তোমাদের জানার প্রয়োজন হয় তাহলে ইনফরমেশন নামক যে প্লেলিস্টটি আছে সেটি তোমরা একবার দেখতে পারো। আর যে বিষয় বলবো, যাদের পিডিএফ নিয়ে পরে বলবো, এখন বলছি না, পিডিএফ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা, আপডেট, যে কোনো রকম পাসওয়ার্ড ইত্যাদি যে কোনো রকম কোয়ারিজ তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই এটি দেখে নিও। এবার চলে যাই যে প্যারামিটারগুলোর কথা বলছিলাম তোমাদের সামনে, যে প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করবো, ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো, যে কাট অফ। তো আমি তো অনেকটা এই বিষয়টি আলোচনা করলাম যে কাট অফ। দেখো কোনো একটি ক্যান্ডিডেটের একাডেমিক যার হাই রয়েছে তার ক্ষেত্রে কিন্তু চাপ নেই, কিন্তু যার একাডেমিক কম, চাপ নেই বলবো না, যে এক্ষেত্রে কি বললাম যে সে কিন্তু 3-4-এর মধ্যে আটকে থাকবে, এবং একজন ভালো করে প্রিপারেশন নেবে সে কিন্তু 9+ স্কোর করে যাবে। তাহলে এখানেই কিন্তু 5 নম্বরের ডিফারেন্স। তা আমি ধরে নিলাম কোনো স্টুডেন্টের একাডেমিক রয়েছে 26, সে পেলো কিন্তু 4, তাহলে তার স্কোর হয়ে গেল 30। কোনো একটা স্টুডেন্টের একাডেমিক ছিল 22 বা 23, 22 অনেক যথেষ্ট কম বললাম, 23 ধরে নিই আমি, 23। তো কোনো স্টুডেন্টের একাডেমিক ছিল 23, সে কিন্তু স্কোর করে গেল 8, অর্থাৎ তার স্কোর হয়ে গেল কিন্তু 31। তাহলে কোথায় যে হাই স্কোরার সে কিন্তু পড়ে থাকবে, যে লো স্কোরার সে কিন্তু তাকে টপকে চাকরিটি কিন্তু সে পেয়ে যাবে। এটি কিন্তু কোনো কথা নয়, কথাগুলি যদি মন দিয়ে ফলো করো, যাদের কম একাডেমিক আছে কোনো চিন্তা নেই, সব সময় ফোকাস রাখতে হবে এবং মনে মনে একটি বিষয় তোমরা বলতে পারো, ডিভাইন সাকসেস নাও, ডিভাইন সাকসেস নাও। এই কথাটি তোমরা জব করতে পারো বা এটি জাস্ট বলতে পারো মনে মনে। এতে কি হবে, মানসিক শক্তি পাবে তোমরা, কিছুটা মানসিক শক্তি কিন্তু এই কথার মধ্যে দিয়ে পাবে। অর্থাৎ আমি ইয়েস আই ক্যান, আমি পারবই, এই মনোভাব যদি তোমরা রাখতে পারো তাহলে কিন্তু দেখবে তোমরা অনেকটাই সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। তো যাদের মনে হবে তারা করতে পারো। তো আর যে বিষয়টি বলছিলাম যে স্কুল ম্যানেজমেন্ট এবং মিড ডে মিল, দেখো ইন্টারভিউ এমন একটা বিষয় যেখানে কিন্তু তুমি কি পারো না পারো তার প্রমাণ কিন্তু তুমি আগেই দিয়ে এসেছো। তো এখানে তোমাকে ঠিক এক্সাক্ট কি দেখা হবে, তোমার পার্সোনালিটি দেখা হবে। তুমি যে কাজের জন্য যাচ্ছ বা যে টিচার জবের জন্য তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই জবের জন্য তুমি কতটা এক্সপার্ট, কতটা নিজের পার্সোনালিটি ম্যাচ করবে তার সঙ্গে। তুমি একটা টিচার কিন্তু তুমি একটি তোমার পোশাক পরিচ্ছদ একজন ইয়ং ছেলে মেয়ের মতো, অর্থাৎ জামা কাপড় যে অত্যাধুনিক যে সমস্ত ইয়েগুলি রয়েছে, যে এখানে ছেঁড়া ওখানে কাটা, এ ধরনের ড্রেস পরে তুমি বিদ্যালয়ে যাচ্ছ, নিশ্চয়ই সেটি কাম্য না একজন টিচারের কাছে। তো সেই বিষয়গুলি যে স্কুল ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, যে বিদ্যালয় ছাত্রদের কিভাবে ট্যাকেল করতে হবে, বিদ্যালয়ে যে খাতাপত্রগুলো আছে, বিদ্যালয়ের মিড ডে মিল সংক্রান্ত যে বিষয়গুলি আছে, বিদ্যালয়ের ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা স্কুল চালাতে গেলে কি কি বিষয় জানা উচিত, প্রেয়ার লাইন থেকে শুরু করে বিদ্যালয়ে পড়ানো, ক্লাসের টাইমিং ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু, যে সমস্ত টাকা পয়সাগুলো বিদ্যালয়ে ঢোকে, স্কুল ডেভেলপমেন্ট, বালা, বিল্ডিং আছে, লার্নিং এইড, এই সমস্ত বিষয়গুলো সবই জানতে হবে। এখান থেকে তুমি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করো যেন এখান থেকে কোনো প্রশ্নই তোমার না আটকায়। মিড ডে মিল একই বিষয়, মিড ডে মিল সম্পর্কেও তোমাদের জানতে হবে। দেখো এখানে এই সমস্ত বিষয়গুলোকে আমরা একটি পিডিএফে লিপিবদ্ধ করেছি, 3টে পিডিএফ মোট লিপিবদ্ধ করেছি। তোমরা চাইলে পিডিএফগুলি নিতে পারো, পিডিএফগুলি নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পিডিএফগুলি যদি কেউ না নেয় তাহলে কি সে সফল হবে না? অবশ্যই সে সফল হবে,
কিন্তু পিডিএফে কি হয়, আমরা অনেক সময় আমরা অনেকের টাইম পাই না, কর্মব্যস্ততার মধ্যে কিছু জিনিস আমরা আমাদের চোখ থেকে এড়িয়ে যায়। তো সেই সমস্ত বিষয়গুলি একত্রিত করে এক জায়গায় রেডি করে দেওয়া আছে, এই আর কি পিডিএফের বিশেষত্ব। চাইলে তোমরা নিতে পারো। স্কুল বুক, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে যে বইগুলি পড়ানো হয় সেই বইগুলি সম্পর্কে নলেজ রাখতে হবে, যে কোথায় কোন বইতে কি আছে, কি রকম আছে। এবার দেখো, আমি যে বিষয়টি বললাম যে ক্লাস 3 বাংলা বইয়ের 121 নম্বর পাতায় কি আছে, এটা কি বলা সম্ভব? নিশ্চয়ই না। কিন্তু আজ ধানের খেতে বলে একটা বিষয় রয়েছে, বা কার্তিক ঘোষের লেখা একটা বিষয় রয়েছে যে জুঁই ফুলের রুমাল, এই ধরনের বিষয়গুলো, এই বিষয়গুলি কোন ক্লাসে রয়েছে, তো এগুলি তো তোমাদের মোটামুটি জানা উচিত। তো এই বিষয়গুলো কিন্তু একটু জানার চেষ্টা করবে। স্কুল বুক সম্পর্কে নলেজ রাখবে, কোন ক্লাসে কি কি বই পড়ানো হয়। দেখা গেল তোমাকে জিজ্ঞাসা করা হলো ক্লাস 4-এ কোন কোন বই পড়ানো হয়, তুমি তখন গুনতে শুরু করে দিলে, তখন কিন্তু ইন্টারভিউয়াররা মাঝখানে তোমাকে থামিয়ে দেবে, বলে আর বলার প্রয়োজন নেই, কারণ সে কিন্তু বুঝে গেছে তুমি জানো না, হিসাব করে করে বলছো। এরকম হলে চলবে না, তোমার একদম এইগুলো মুখে মুখে থাকতে হবে। আচ্ছা, আমরা যে ভুলটা করে বসি অনেকেই, ক্লাস 5-এর বই, আমাদের যে ডিএলএড অর্থাৎ প্রাইমারি কিন্তু ক্লাস 5 পর্যন্ত এখন কিন্তু রয়েছে। তো এই যে ক্লাস 5-এর বইগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে বসি, আমরা ক্লাস 4 অব্দি নজর দিই। তো 5-এর বইগুলো অবশ্যই একটু দেখবে, কারণ এখান থেকেও কিন্তু দু একটি প্রশ্ন করা হলেও হতে পারে। আরেকটি বিষয় যে জায়গা আমরা অ্যাভয়েড করে ফেলি, সেই জায়গা হচ্ছে প্রি প্রাইমারি বুক অর্থাৎ পিপি ক্লাসের যে বই। এখানে কিন্তু রয়েছে কি, এখানে এমন কিছু বিষয় কিন্তু নেই, কিন্তু কয়েকটি বিষয় রয়েছে, কুটুম কাটাম, মজারু, এই যে বিষয়গুলি, এই যে বইগুলি রয়েছে, এই বইগুলি, বিহান, একটি বিশেষ বই হচ্ছে বিহান, এই বইটি, এই বিহান বইটি সম্পর্কে অবশ্যই একটু জানার চেষ্টা করবে। এবার এই বইটি কিন্তু তোমরা কোনো স্টুডেন্টের কাছে পাবে না, এটি কিন্তু শুধুমাত্র টিচারদের জন্য প্রতিটা বিদ্যালয়ে একটি করে দেওয়া হয়েছিল। তো এই বিহান বইটি সম্পর্কে একটু জানবে, আমরা কিন্তু আমাদের ভিডিওতে একটু দেখবে। তোমরা যদি, তোমাদের আরেকবার আমি বলে দিই, তোমাদের মূল্যবান সময় বারবার আমি নষ্ট করছি ঠিকই, হয়তো তোমাদের উপকারেই লাগবে বিষয়টি। দেখো, এখানে যে আমাদের যে ইন্টারভিউ প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের মধ্যে তোমরা এখানে একটি প্লেলিস্ট পেয়ে যাবে, যদিও এখানে আমি আপডেট দেখতে পাচ্ছি না। তো এখানে তোমরা ক্লাস বুক অ্যানালিসিস বলে একটি প্লেলিস্ট কিন্তু পেয়ে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু 35টার উপরে ভিডিও আছে, কোন বইতে কি আছে সেগুলি আলোচনা করা হয়েছে, ইম্পর্টেন্ট বিষয়গুলি। অনেক সময় আমাদের তো সবার বইগুলি অ্যানাউন্স করা পসিবল হয় না, তো সেই জন্য কিন্তু এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আচ্ছা, জগৎবাড়ি স্বাস্থ্য শারীর শিক্ষা, দেখো এখান থেকে কিন্তু অনেকেই আমরা এগুলিকে দেখি না, অ্যাভয়েড করে চলে যাই যে ওতে আর কি আছে, কিন্তু না, ওখানে কিন্তু বিভিন্ন রকমের বিষয় আছে। যেমন আমাদের জাতীয় ধ্বনি, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এই সমস্ত বিষয় কিন্তু ডিটেলস এখানে রয়েছে, বিভিন্ন আর্টিকেল রয়েছে, এগুলো একটু দেখার চেষ্টা করবে, আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করেছি। আরেকটি বিষয়, যে অজানা শব্দের উচ্চারণ নয়, এটি আবার কি ধরনের একটা বিষয় বলছি আমি, অনেকের মনে কিন্তু খটকা লাগতে পারে। দেখো, অজানা শব্দের উচ্চারণ নয়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট ডাউন করে রাখো আজকে এই বিষয়গুলিকে, তোমরা নোট ডাউন করো। আরেকটি বিষয় বলবো, অনেকেই ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, অনেকেই অনেক জায়গায় গিয়ে প্রিপারেশন নিচ্ছ, নিজে নিজে প্রিপারেশন নিচ্ছ, তো সেখানে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা নিজের একটা খাতা তৈরি করে ফেলো, যে খাতায় ডেট, প্রতিটা ডেট দেবে, এবং ওই ডেটে যার সামনে বসে, সে বাড়িতে হোক, বন্ধুদের সামনে হোক, বা যেখানে বসে হোক, বা টিচারদের সামনে হোক, যে ইন্টারভিউগুলি তুমি দিচ্ছ সেই ইন্টারভিউগুলি এখানে ডেট ওয়াইজ মার্ক করো। ধরো একটা ডেট দিলে যে অমুক ডেট, কোথায় ইন্টারভিউ দিয়েছো সেটি দিলে, সেখানে যখন যে ইন্টারভিউয়ার তোমাকে ইন্টারভিউ নিচ্ছে তার কাছে খাতাটি দিয়ে দাও, সেখানে তোমার ফল্টগুলো কিন্তু এক এক করে লিখবে। তুমি কি করবে, বাড়ি এসে সেই ফল্টগুলোকে সমাধান করার চেষ্টা করবে, করে আবার নেক্সট দিন আবার দেবে, নতুন একটা পেজে আবার লিখবে। এইভাবে দেখবে যে আগের দিন যে ভুলগুলো ছিল সেগুলো কি সংশোধন করতে পেরেছি আমি, নিজে নিজে কিন্তু জাজমেন্ট করবে, যেটি কিন্তু এখানে আমি তোমাদের আলোচনা করেছি সেলফ জাজ। অর্থাৎ সেলফ জাজ কিন্তু এটিকেই বোঝাচ্ছে যে নতুন একটি খাতা তৈরি করা, সেটি নিয়ে নিজের ভুলগুলি সংশোধন করা। আচ্ছা, অনেকেই কিন্তু হয়তো থাম্বনেইলে দেখেছো মিরর ফ্রেন্ড, ক্যামেরা ভিডিও। দেখো, এই যে মিরর ফ্রেন্ড কথাটা লিখেছি, এটি কিন্তু আমরা ভুল করে লিখিনি। হ্যাঁ, ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় একজন ভালো বন্ধু তথা গাইডার হতে পারে কিন্তু এই মিরর, অর্থাৎ আয়না।
আমি কিন্তু আগেই বলেছি কি পারো না পারো সবই কিন্তু যাচাই হয়ে গেছে। তো আয়নার সামনে দাঁড়িয়ে যদি তুমি নিজেকে নিজের ইন্টারভিউ প্র্যাকটিস করো, তাহলে তোমার দেখবে অনেক সময় কথা বলার সময় মুখটা এমন দেখাচ্ছে যে যেন তুমি অনেক টেনশনে আছো। তাহলে সেটাকে তোমার সংশোধন করতে হবে, তুমি নিজেই বুঝে যাচ্ছ। আচ্ছা, আর একটা কাজ করতে পারো, নিজের ক্যামেরা নাও না, প্রত্যেকের কাছেই তো ফোন রয়েছে, ক্যামেরা নাও, ক্যামেরা উঠিয়ে নিজে ভিডিও করো, ভিডিও করে নিজে দেখো। যেমন অন্য অন্য একজন বন্ধুর একটা যে কোনো একটা ভিডিও দেখে কমেন্ট করতে পারো যে খুব ভালো হয়েছে, না এই বিষয়টা খারাপ আছে, কেন এটা করলি, এ ধরনের বিষয়গুলো তো মনে আসে। তেমন নিজেকেও কমেন্ট করো, নিজের প্রতিও কমেন্ট করো, নিজেকে কমেন্ট করো, নিজেকে জাজ করো, তবেই কিন্তু তোমার ইন্টারভিউটা ভালো হবে। লো একাডেমিক যাদের আছে তারা যদি বিষয়গুলোকে ফলো করো, ডেফিনেটলি তোমরা হাই একাডেমিককে ফেলে দিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে সামনে। শুধু আমি বলছি না, কথাটা মিলিয়ে দেখবে তোমরা। সেলফ রেটিং দেখো, অনেক সময় দেখবে যে একটি কাজ করলে, যারা রান্না করতে পারো, রান্না করলে, রান্না করে নিজে একটু টেস্ট করে দেখলে বাহ রান্নাটা তো খুব ভালো হয়েছে, অথবা নিজে যখন দেখো যে রান্না করে খাবারটা একটু লবণ বেশি হয়ে গেছে, তখন নিজের মনের মধ্যে একটু খারাপ লাগে তো, যে না এটি কম দিলে ভালো হতো, না পরের দিন আমি এই বিষয়টিকে চেষ্টা করবো ঠিক করতে। অবশ্যই হয়, আশা করি প্রত্যেকের মনেই হয়, যে যে কাজের সঙ্গে যুক্ত আছে। আমি আমি জাস্ট কুকিংটাকে উদাহরণ হিসেবে বললাম। তো সেভাবে নিজেকে সেলফ রেটিং করো, যে আমি যে কথাটা বললাম কেমন একটা লাগছে না, কথাটা ঠিক ভালো লাগছে না, এটাকে এইভাবে বললে মনে হয় ভালো হতো, পরের দিন চেষ্টা করো। আর এদিকে ফিডব্যাক পেজটা তো তোমার হাতে রয়েছেই, এইভাবে নিজেকে ইমপ্রুভ করো। টাইম কিন্তু যথেষ্ট পাচ্ছ, টাইমে অনেকেই অনেক কিছু পারবে, কিন্তু ওই যে গোলক ধাঁধা ইন্টারভিউ রুম, ওখানে কিন্তু অনেকেই হার মেনে যাবে, অনেকেই কিন্তু পারা জিনিস ভুল করে ফেলবে। সুতরাং যে ডেলি প্র্যাকটিস করবে এগুলি, আয়নার সামনে ভিডিও করে, সেলফ রেটিং করে, সেলফ জাজ করে, তারাই কিন্তু এগিয়ে যাবে। অস্তিত্বের জন্য সংগ্রাম যে একটি মতবাদ ছিল না, একটা কনসেপ্ট ছিল না, সেটি কিন্তু এখানে কাজে লাগবে। আদার্স রেটিং দেখো, অনেকেই অনেক সময় এরকম হতে পারে যে নিজে নিজে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি আয়নার সামনে ইন্টারভিউ দিলাম, বা ক্যামেরা ভিডিও করে ইন্টারভিউ দিলাম, ও নিজের তো না এটা কোনো ভুল না, এটা ঠিকই আছে, ও কোনো ব্যাপার না। তো নিজের সেটিকেও কিন্তু আমি নোট ডাউন করতে বলেছি, প্রত্যেকটি ডেট অনুযায়ী নোট ডাউন হবে, কে ইন্টারভিউ সেই হিসাবেও হবে। ইন্টারভিউর যদি নিজে হও তাহলে তো এখানে তোমার ইন্টারভিউর জায়গায় লেখো সেলফ, লিখে তুমি ইন্টারভিউ নাও, নিয়ে সেটিকে রেটিং করো। এইবার আদার্স, আদার্স অর্থাৎ অন্য কাউকে দিয়ে তুমি এটিকে রেটিং করাও। এইবার আদার্স মানে কাকে দিয়ে করাবে? তোমার বন্ধুকে দিয়ে করাবে, সে তো তোমাকে নিয়ে খিল্লি করতে ব্যস্ত, সে কিন্তু তোমার, অবশ্যই প্রত্যেককে আমি বলবো না, কথাটি হয়তো আমি ভুলই বললাম, প্রত্যেক রকম হয় না, তো একসাথে অনেকে থাকলে এই বিষয়টি কাজ করে, সেই হিসাবে আমি বললাম। তুমি তোমার থেকে বড় কাউকে দিয়ে এটাকে রেটিং করাও, বন্ধুকে দিয়েও করাও, নিশ্চয়ই সে ভুল বলবে না। দেখবে, আর বিশেষ করে একটি বিষয় বলি, যে বন্ধু বা বান্ধবী তোমার বিশেষ করে বেশি খুঁত ধরে, মানে তোমার যে প্রবলেম, না তুই এই কাজটা করেছিস ভালো হয়নি, এটা এটা ঠিক হয়নি, এরকম থাকে, দেখবে প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে থাকবে, তাদের দিয়ে রেটিং করাও, তারা কিন্তু নিজের অজান্তেই তোমার ভালো কাজটাই করবে। এটি তোমরা করতে পারো। এছাড়া শুধু তাই করলে হবে না, বড়দের দিয়ে, বড়দের সামনে বসিয়ে তোমরা ইন্টারভিউ দাও, তাহলে কিন্তু যে ভয়গুলি কাজ করবে, ধরো তোমার সিনিয়র যে, তার সামনে বসে একটা ইন্টারভিউ দেওয়ার সময় তোমার মনে হবে ইস যদি উত্তরটি না পারি তাহলে কি মনে করবে সে, তাহলে তোমার মধ্যে চাপা কিন্তু একটা টেনশন কাজ করবে। তখনই কিন্তু তোমার এক্স্যাক্ট যে এনভায়রনমেন্ট, ইন্টারভিউ রুমের এনভায়রনমেন্ট কিন্তু ফুটে উঠবে, তুমি কিন্তু সেইটাকে ট্যাকেল করতে পারবে ইন্টারভিউ রুমেও। এই জন্য নিউ পার্সনের সামনে কিন্তু ইন্টারভিউ দাও। আর একটা, ডিটেক্ট প্রবলেম অ্যান্ড সলভ অ্যান্ড ওয়ার্ক অন ইট। শুধুমাত্র দেখলাম, প্রবলেম খুঁজে পেলাম, সেটির উপর কাজ করলাম না, এভাবে খাতা বন্ধ করে রেখে দিলাম, তাতে তো কোনো কাজ হবে না। সেটার উপরে কাজ করো, কি ভুল হচ্ছে সেটি সম্পর্কে তোমরা নিজেদের জাজ করো। প্রয়োজনে আমরা কিন্তু প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর একদিন কিন্তু তোমার উত্তরের কোয়ালিটি কেমন হচ্ছে এটি জানবার জন্য কিন্তু একটি ইন্টারভিউ প্রশ্ন উত্তর সেশন করে থাকি, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো, তোমাদের ফিডব্যাক কিন্তু পেয়ে যাবে তোমরা। একটি ভিডিও দেওয়া আছে, তোমরা ইন্টারভিউ প্লেলিস্টে গত সপ্তাহের যারা উত্তর করেছিল তাদের নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো, সেটি রেটিংও দেখে নিতে পারো। এছাড়া এখানে একটি পয়েন্ট আমরা মিস করে গেছি, যে স্ট্রেসড অন কিওয়ার্ড, কি জিনিস এটা আমি তোমাদের
এটি বিস্তারিত যদি ব্যাখ্যা করি তাহলে ভিডিওটা অনেক বোরিং হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। দেখো এই যে কিওয়ার্ড, বিভিন্ন কিওয়ার্ড, সামগ্রিক বিকাশ, শিশুকেন্দ্রিক শিক্ষা, পড়ানোর ক্ষেত্রে আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, অভিনয় পদ্ধতি, এই ধরনের কিছু টপিককে, কম্পিউটারের ব্যবহার, আইসিটির ব্যবহার, টিএলএম এর ব্যবহার, এই সমস্ত টপিককে বা এই সমস্ত কিওয়ার্ডকে বারবার তোমরা তোমাদের উত্তরের মধ্যে ঢোকানোর চেষ্টা করো। তাতে কিন্তু তোমাদের উত্তরের মাধুর্যতা বাড়বে, ইন্টারভিউয়ার মনে করবে যে তোমরা অনেক কিছুই জানো। এই বিষয়গুলি খেয়াল রাখবে। আচ্ছা, আর একটি বিষয়, যে এই যে বেসিক বিষয়, যে মাত্রাহীন বর্ণ, মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রা বর্ণ, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় বানান লেখা, ইংরাজিতে বানান লেখা খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। আরেকটি বিষয় যেটি হয়তো আমি প্রথমেই বললাম যে ইন্টারভিউর জন্য বরাদ্দ কিন্তু 5 নম্বর। তো এখানে কিন্তু মোটামুটি তোমরা সুন্দর একটা স্কোর তোমরা করে নিতে পারো। আমি আজকেই ভেবেছিলাম তোমাদের ডেমো বিষয়টি নিয়েও আজকে আলোচনা করে দেবো, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো যে বিষয়টি তোমাদের বলার ছিল, যে আমাদের যে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে পিডিএফ, এই পিডিএফ যদি তোমরা ফ্রি পিডিএফ নিতে চাও তাহলে এই নম্বরে তোমরা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে। যদি পেইড পিডিএফ 3টে নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে। সমস্ত ডিটেলস কিন্তু কমেন্টে তোমরা পেয়ে যাবে। তো আর যে বিষয়, যে ডেমো, আমি ডেমোটি নিয়ে অন্য একদিন ডিটেলস আলোচনা করব, আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো ডেমো এটুকু বলে দিই যে ইন্টারলিঙ্কেড বিষয়কে তোমরা ডেমো হিসাবে দেখার চেষ্টা করবে। ইন্টারলিঙ্কেড, যে যাতে একটি বিষয় রেডি করবে কিন্তু সেটিকে 4-5 জায়গায় বা তারও বেশি জায়গায় অ্যাপ্লাই করতে পারো। কিভাবে করতে পারো সেটি তোমাদের সাথে পরের দিন নয় শেয়ার করব। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে, এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমরা নতুন ভিডিও করব, নাহলে কিন্তু প্রায় ম্যাক্সিমামই আমাদের করানো রয়েছে। তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।